গন্ডগোল আল্লাহর হাবিবি 1 ঘন্টার ভিতরে মিটিয়ে দিয়েছে। রসুলের বয়স যখন একটু বেশি আরব, রসুল তখন মক্কার বুকের সুইস ব্যাংক, মক্কার বুকের কি আপনারা বুঝলেন না যে মানুষ আবার ব্যাংক হতে পারে? আমাদের যাদের 10-12 লক্ষ টাকা, হাজী সাহেবের মনে হচ্ছে টাকা পয়সা বেশি আছে, যাদের বেশি টাকা থাকে কোন জায়গায় রাখে? ব্যাংকে রাখে। কোন জায়গায়? আর যাদের একটু বেশি থাকে সুইস ব্যাংকে। কোন জায়গায়? সুইস ব্যাংকে। কেন? যে এই টাকাগুলো নষ্ট হবে না, তার সিকিউরিটি আছে, তাই না? মক্কার বুকের বড় বড় ব্যবসায়ীরা ধনী ধনী। কেমন ধনী? যাদের ব্যবসায়ের মালামাল বহনের জন্য নয়, যাদের সিন্ধুকের চাবি বহন করতেও 5টা উট লাগতো। কয়টা? 5টা। তাহলে তার টাকা পয়সা কম মনে হয় না? ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামের মধ্যে বর্ণনা করেন, যাদের এরকম ধনী মানুষ যারা ছিল, বড় বড় ব্যবসায়ী ছিল, এমনকি মক্কার প্রেসিডেন্ট আমর বিন হিশাম। কি নাম বললাম বাবা? আমর বিন হিশাম। এই মানুষটার আদি নাম আমর বিন হিশাম। সে বড় জ্ঞানী ছিল, এই জন্য তার নাম ছিল আমর বিন হাকাম। আর তার কাজের দ্বারা তার পরিচয় হলো আবু জাহেল। কথা বোঝা গেল? এই বেচারার কথা বুঝতে পারছেন? এই মানুষটারও বর্তমান আমাদের দেশের প্রায় 100 কোটি টাকার মতন টাকা আমার রাসূলের কাছে জমা ছিল। সুবহানাল্লাহ বলেন। তিরিশ থেকে 35 বছর বয়সে রাহমাতাল লিল আলামিন মক্কার সুইস ব্যাংক। মুরব্বী তো দেখে মনে হয় খুব বিশ্বাসী মানুষ। আমি ভালোভাবে জানি না, তবে ওলামা হযরত এতটুকু আমি জানি যে ইনি আলেম মানুষ। সুবহানাল্লাহ বলেন। তো এত ভালো মানুষটার কাছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা আপনারা তো রাখতে পারেন। একজনও রেখেছেন গ্রামের? রাখেন নাই। রাখছেন? এই ওয়ার্ডের এমপি, এই ওয়ার্ডের মেম্বারের কাছে হয়তো আপনারা 200, 2-1000 টাকা করে জমা রেখেছেন যে মেম্বার সাহেব এই টাকাগুলো খুব কষ্টের, আপনার কাছে আমরা ব্যাংকের মতো জমা রাখলাম, যখন প্রয়োজন হবে তখন নিয়ে যাব। রেখেছেন? চেয়ারম্যানের কাছে হয়তো রেখেছেন নাকি? তাইলে যেই মানুষটার কাছে ব্যাংকে টাকা না রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একজন মানুষের কাছে রাখা হয়, ওই মানুষটাকে ভালো বলে সার্টিফিকেট দেওয়া যায় কি যায় না? যায় যায় যায়। এই সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, কোনো মানুষকে আল্লাহ পাকও দেয় নাই, দুনিয়ার কোনো পয়গম্বরকেও মানুষেরাও দেয় নাই। শুধুমাত্র একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আল আমিন নাম রেখেছিল। আল আমিন মানে কি গো? বিশ্বাসী। কাফেররা যদি কয় বিশ্বাসী, শত্রু যদি কয় বিশ্বাসী, এর থেকে বড় সার্টিফিকেট আর হতে পারে না। আল্লাহ মানব সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? পয়েন্ট ভুলে যান না। মানব সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি? গোলামি করা, ইবাদত করা। কার? আল্লাহ। আর এই ইবাদত কারা শিক্ষা দেয় যুগে যুগে? আল্লাহর নবীরা। এই শিক্ষা দেওয়ার ধারাবাহিকতার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীদের কাছে যে কিতাবগুলো পাঠায়, ওই কিতাবের সব থেকে বড় কিতাব আর সর্বশেষ কিতাবখানার নাম কি? আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর। কত বছর? এই 23 বছর। আল্লাহর হাবিব মক্কার বুকে 40টা বছর। কেন আল্লাহ পাক রসুলকে মক্কার বুকে 40 বছর মানুষের মাঝে বড় করলেন? ইচ্ছা করলে তো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা দিয়ে এরকম ভাবে রসুলকে নামায় দিতে পারতেন, পারতো না? কথা কয় না, পারতো না? পারতো। ঈসা আলাইহিস সালামকে যেমন বাবা প্রয়োজন হয় নাই, আল্লাহ পাকের কুদরত দিয়ে হযরত ঈসাকে জমিনে পাঠিয়েছে, ইচ্ছা করলে এমন ভাবেও তো আল্লাহ রসুলকে পাঠাতে পারতো। তবে কেন বাবা মায়ের মাধ্যমে দেহ ছোট অবস্থায় শিশু থেকে মক্কার বুকে ধীরে ধীরে 40টা বছর আল্লাহ রসুলকে বড় করলেন? জীবনে কখনো চিন্তা করে দেখেছি বাবা? আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে আমার রসুল
খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের চরিত্র সম্পর্কে মক্কার মানুষ তোমরা জানো। 40টা বছর মক্কার বুকে রাসূল থেকেছে, একদিনও অন্যায়ভাবে কারের উটের গলার রশি ধরে আল্লাহর হাবিব মক্কার হাটে বিক্রি করে দিয়েছে? না। দিয়েছে? না। কারো 5টা টাকা মারে খাইয়েছে? না। মনে হয় 2 বিঘা তালি জমির আইল ঠিলেছে? না। ঠিলছে? আমার রসুলকে আল্লাহ পাক 40টা বছর মক্কার মানুষের সাথে রেখে ওই মানুষদের দিয়েই সার্টিফিকেট নিয়েছে আল আমিন। কথা কয় না কি? মানে কি? বিশ্বাসী। 40 বছর অতিক্রম যখন শেষ, এবার ইবাদত শিক্ষা দেওয়ার সব থেকে বড় কিতাব লৌহে মাহফুজ থেকে কালামুল্লাহ শরীফের প্রথম আয়াত নিয়ে জিবরাইল আমিন দুনিয়াতে এসে আল্লাহর হাবিবকে শোনায়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের উপর সর্বশ্রেষ্ঠ কিতাবের প্রথম আয়াত, ওহির প্রথম পর্ব শুরু হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ে উঠে গেলেন। কোন জায়গায়? লম্বা কথা। আগের যুগের নিয়ম ছিল, তখন তো এরকম মাইক ছিল না। ছিল যে ভাই সব আপনারা হাজির হবেন, অমুক দিন মসজিদে অনুষ্ঠান হবে, এরকম এলামের কোনো সিস্টেম ছিল না। একত্রিত জামা হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো মক্কাবাসী, এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। আমি যদি এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবা? মানুষজন সবাই বলে, অবশ্যই। মুহাম্মদ তুমি না আলামিন, তুমি তো জীবনেও মিথ্যা কথা বলো না, আমরা বিশ্বাস করি পাহাড়ের পিছনে শত্রু আছে। এবার আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তাইলে তোমরা শোনো, আমি ওই মুহাম্মদ তোমাদেরকে বলি, জীবনে যদি সফলতা পেতে চাও, আখিরাতটাকে যদি সুন্দর করতে চাও, তাহলে সব দেবতাদের মুখে লাথি মেরে সব পৌত্তলিকতাকে বাদ দিয়ে তোমরা একমাত্র রব হিসাবে মেনে নাও কাকে? বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো আল্লাহ রসুল কার দিনের দাওয়াত দিল? আল্লাহর দিনের দাওয়াত। সকলেই কি মেনে নিয়েছিল? হুজুর মেনে নিয়েছিল? মানে তো নাই। উল্টে যারা সব থেকে ভালোবাসতো সেই মানুষদের মধ্যে থেকে আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? খালি চাচা না, 2 বার বেয়াই স্কয়ার। ভালোবেসে আল্লাহ রসুলের 2 কন্যার সাথে 2 ছেলে বিয়ে দিছে। এই মানুষটা হাতের ভিতরে পাথর নিয়ে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, এই পচা পচা কথাগুলো বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। এবার বলেন তো আল্লাহ রসুল কার কথা কয়? কথা কয় না, কার কথা কয়? আল্লাহর কথাগুলো কি পচা কথা? আবু লাহাব কয়, এই পচা কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছো? এই কথা আমরা শুনবো না, তোমার সাথে আর আমাদের সম্পর্ক নাই, দাও, তোমাকে দূর দূর করে তাড়ায় দিলাম বলে আল্লাহ রসুলের দিকে তারা পাথর ছুঁড়ে মারতে লাগলো। নাউজুবিল্লাহ বলে। যেই মানুষটাকে 40 বছর মানুষ এত বেশি মানে, মুহূর্তের মধ্যে সেই মানুষটার সাথে শত্রুতা করে। আমার রসুলের অপরাধ কয়টা? কয়টা 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 অপরাধ? কয়টা গো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার রসুল দাওয়াত দেয় কার? আমার রসুলের দাওয়াত দেয় ওই আল্লাহর কথা, আল্লাহর দিনের দাওয়াত দেওয়া, ওই কোরআনের ওহির কথা বলার কারণে এখনো মানুষের উপরে আমার রসুলকে যেমনি ভাবে মানুষ প্রত্যাখ্যান করেছিল, পাথর ছুঁড়ে মেরেছিল, এখনো বর্তমান যুগে রসুলের ওই পবিত্র আওলাদদের প্রতি একই আকারে অত্যাচার চলে কি চলে না? কথা কয় না, চলে। একটু ঐকিক নিয়মে বুঝে নেন বাবা, ক্লাস 5-এর অঙ্কের মতো। তাইলে বোঝা গেল রহমাতাল লিল আলামিনের দাওয়াত সকলে মেনে নেয়। আল্লাহ রসুল 2টা বছর মক্কার বুকে খুব গোপনে কোরআনের দাওয়াত দিলেন। কয় বছর? রসুলের জীবনে লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। 2 বছর যখন গোপনে দাওয়াত দিলেন, রসুলের কোনো শত্রু নেই। শত্রু
নাই। পরের 3 বছর আল্লাহর হাবিব দাওয়াত একটু বাড়ালেন। এবারে একবারে আপন লোকজন যারা বন্ধু বান্ধব, যাদের কাছে বললে কথা ফাঁস হবে না, এরকম লোকদের কাছে রসুল দাওয়াত দিলেন। কিন্তু শত্রুতাও একটু অর্ধেক জন্ম হলো। মোড়ের মাথায় 2-1 আলাপ আলোচনা করে যে মুহাম্মাদের চাল চলন ভালো, সে কিন্তু অন্যদিকে যায়। এরকম ভাবে কেটে গেল 3 বছর। কত বছর? এইবার আমার আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আর গোপনে না, আর কাছের লোকের কাছে না, এবার আপনি প্রকাশ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি রান্নাঘর থেকে শুরু করে গ্রাম, গ্রাম থেকে শুরু করে বাজার, বাজার থেকে শুরু করে শহর, শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এক বাক্যে বলে দেন, আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আমাদের জীবনদাতা বিধানদাতাকে ইবাদত করা লাগবে কার? আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়ে দিল যখন, এবার দেখা যায় গ্রামের থেকে শুরু করে মোড়ের মাথা, মোড়ের মাথা থেকে শুরু করে বাজার, বাজারের থেকে শুরু করে শহর, শহর থেকে শুরু করে রাজধানী, রাজধানী থেকে শুরু করে একবারে মক্কার সংসদ। কোন জায়গায়? মক্কার সংসদে আলোচনা। শোনো, মুহাম্মাদের চাল চলন ভালো না, তার বিরুদ্ধে এক্ষুনি আমাদের সজাগ হওয়া দরকার, কারণ সে হতে চায় এই মক্কার সরকার। আল্লাহু আকবার বলেন। কি হতে চায়? আলোচনার টিম বসায় দিল 49 জন এমপি। কতজন? তারা আলোচনা করে, শোনো, মুহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে। কি বলে দাবি করে গো? নবী বলে দাবি করে। নবী হইতে গেলে একটা মানুষের মধ্যে 3টা গুণ লাগে। কয়টা? 1 নম্বরে তার উপরে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী। 2 নম্বরে তার মুজিজা থাকতে হবে। 3 নম্বরে হুসনুল খলক, উত্তম চরিত্র থাকতে হবে। আমার রসুলের থেকে ভালো চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর আছে না। লাগবে না, কোনো বসেন, ডিস্টার্ব করেন, সময় সংক্ষিপ্ত। তারা কয় মুহাম্মাদের চরিত্র ভালো, সন্দেহ নাই, সুবহানাল্লাহ বলেন। তবে তার উপরে ওহী আছে কিনা এইটা একটু খটায় দেখা লাগবে, আর তার মুজিজার প্রমাণ দিতে হবে। যদি সে প্রমাণ দিতে পারে বুঝবো নবী। চলো একটা টিম গঠন করি। 1 নম্বরে আবু জাহেল, 2 নম্বরে আবু সুফিয়ান, 3 নম্বরে আকনাস ইবনে সুরাইক, 4 নম্বরে রাকেশ বিন উনুনা। এই 4 জন মানুষ একটা টিম গঠন করলো, খটিয়ে দেখবে মুহাম্মাদের উপরে ওহী আসে কিনা। কি আসে কিনা? ওহী আসে কিনা। তারা চেষ্টা করলো যে চলো, চিন্তা করলো আমরা রাত্রিবেলা যাব। কোন সময়? রাত্রিবেলা যাব, যায় পাহারা দেব, লুকায় লুকায় দেখব যে মুহাম্মদ ওহীর নামে, কোরআনের নামে যে কথাগুলো বলে এইগুলো সে কি নিজে নিজে বানায়, নাকি কারো কাছ থেকে ভাড়া করে লিখে আনে, নাকি সে জাদু করে, এগুলো আমরা দেখব। রাত্রি হয়ে গেছে। 4 জন কাফের। কয়জন? আন্দাজে কয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। জীবনেও এই ইবারত পড়িনি। ইবারতে আসছে আবু জাহেল, আবু সুফিয়ান, রাকেশ বিন উনুনা আর আকনাস ইবনে সুরাইক। এই 4 কাফের নাম মনে রাখবেন। 4 জন কাফের গেছে রাত্রিবেলা। সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশ্রেষ্ঠ কিতাব, কলিজাটা ফেটে যেতে চাই এই ওয়াজগুলো শুনেছি ছোট্টবেলায় কোরআনের পাখির কাছ থেকে। সর্বশ্রেষ্ঠ নবী আর আজিম কিতাব থেকে যখন তেলাওয়াত করেছে, 4 জন কাফের আল্লাহর হাবিবের ঘরের কানায় কান লাগিয়ে দিয়েছে। রাত গভীর হতে হতে কোন সময় যে শোবে সাদিক শুরু হয়ে গেছে, 4 জন কাফের খবর রাখে না। খবর তো রাখে না, ওই যে দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়েছিল, ওই দাঁড়ানো থেকে বসা পর্যন্ত 4 জন কাফের আর সুযোগ হয় না। সকল যুগের মানুষ জানে কি মধু ওই আল কোরআনে। আল্লাহু আকবার। কোন তুমি কি সুধা দিলে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। বলেন কোরআনের বাণী যে খোদা
সামনে কি আগাবো? হুজুরের যে কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো কেবল মোশান আনলাম, কি করা যায় বলেন তো? আজকের মতো থাক এখানে। হুজুর একটু কি সামনে যাব? যাক আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ কষ্ট হয়, ইনারাই তো আমাদের জন্য রহমত। আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তিকে ইজ্জত করলে স্বয়ং আল্লাহকে ইজ্জত করা হয়। কয় ব্যক্তিকে? এর ভিতরে শাইখাতুল মুসলিমিন ওয়া আমিলুল কুরআনি গায়দাহু ওয়ালি ওয়াজাফি আমগু ওয়া ইকরামাস সুলতানিল মুকিসসিদ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন শাইখাতুল মুসলিমিন, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা যদি ইমানের উপরে বহাল থাকে, তাকে ইজ্জত করলে স্বয়ং আরশের মালিককে ইজ্জত করা হয়। সম্মানিত হাজিরিন, 4 জন কাফের রাত পার হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছে আর বলছে যে এটা কি শুনলাম, হাই হাই হাই, শুনলাম কি? সর্বপ্রথম আকনাস ইবনে শুরাইক কয়, কে কয়? আকনাস ইবনে শুরাইক কয়, নেতা ও আমার 3 বন্ধু, তোমরা শোনো, আমার মনে হয় মুহাম্মদ সে যে কিতাবের কথা বলে, সে যে বাণী রাত্রিবেলা বলে শোনালো, লাইসা হাজা কালামিল বাশার, এই বাণীগুলো দুনিয়ার কোনো মানুষের তৈরি করা না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, দোস্ত বলো কি এটা, তুমি কি বললে? হ্যাঁ কয়, দোস্ত মতবাড়ি সব জায়গায় চলে না, লেখাপড়া আমরাও করেছি, পারলে এরকম একটা কবিতা লেখো। তিনি কথা বোঝা যায়? তারা চেষ্টা করেছিল, পারা সম্ভব হবে? কয়, শোনো, এই কথাগুলো যা বলিসাও আর একবারও বলো না, আর যদি একবার বলো তাহলে মুহাম্মদ হবে মক্কার সরকার, এই কথাটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। নেতারা কয়, তাইলে নেতা এখন কি করা দরকার? নেতা আবু জাহেল কয়, আগে হাতে হাত রেখো, তারপরে শপথ করা দরকার। আওয়াজ দিয়ে কর না আউযুবিল্লাহ। কি শপথ তারা করলো? লম্বা কথা রে বাবা। তাদের শপথটা আল্লাহ পাক খুব পছন্দ করে কোরআনের ভিতরে নোট করে দিলেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। এই শোনো, একদিন না, তারা 2 দিন 3 দিন গিয়েছিল তদন্ত করার জন্য। 3 দিন পরে সিদ্ধান্ত নিয়ে বলতেছে, শোনো, বুঝে ফেলেছি এটা সাধারণ কোনো বাণী না, এটা হলো ওহী। সুবহানাল্লাহ বলেন। তবে যদি আমরা আমাদের পজিশন রাখতে চাই, কারণ তার উপরে যে ওহী আছে এটা সাধারণ কোনো ওহী না। এই ওহী শুধু মসজিদে বসে নামাজ পড়তে কয় না, এই ওহী দিয়ে মন্ত্রী সভা চালাতে কয়। সুবহানাল্লাহ বলেন। এটা তসবিহ পড়ার কিতাব না, এটা রাষ্ট্র চালানোর। কাজেই মুহাম্মাদের এই কথাগুলো যদি সমাজে একবারে রটে যায়, তাহলে আমাদের ক্ষমতার আর কোনো অবশিষ্ট থাকবে। তাহলে কি করা যাবে? মুহাম্মাদের কাছে কাউকে যেতে দেওয়া যাবে না। যদিও ইনকেস যায়, মুহাম্মদ যদি কোথাও ওই কোরআনের কথা বলে, তাইলে ওই জায়গায় ঝগড়াঝাটি লাগাই দিতে হবে, চিল্লাচিল্লি করা হবে, কারেন্টের তার কেটে দিতে হবে, প্রয়োজনে পুলিশে কল করে পুলিশ এনে ধরাই দেওয়া লাগবে, তাও কোরআন বলতে দেওয়া যাবে। এই ঘটনা আজও ঘটে কি ঘটে না? ঘটে 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 বাবা। এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। আপনাদের কি ভয় করতেছে? কি করবে রে ভাই? খুব জোর টাস করে গুলি করে মেরে ফেলে দিবে, এর বেশি কিছু করতে পারবে? আমাকে মেরে ফেলাই, তুমি কি 2500 বছর বেঁচে থাকবা? যাওয়া লাগবে না? ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। আমার এই বাবাজির যখন যুবক বয়স ছিল, এই দাড়ির কালার কি সাদা হয়েছিল বাবা? কিন্তু এখন যতই রং করো, খোলের থেকে ভিতর থেকে কি আর কালো উঠবে? উঠবে? ও আদম রে, ওরে রং ধরেছে মুখের দাড়ি, দন্ত আছে গোটা সারি রে, ও তোর সমনজারি হয়ে আছে
ও তোর সমনজারি গিয়াছে করিয়া রে সোনার আদন, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ঠিক বললাম না ভুল বললাম রে বাবা? তারা কমিটি গঠন করে সংসদে যে ফাইনাল রিপোর্ট পেশ করে, ফাইনাল রিপোর্ট পেশ করার পরে তারা একটা সিদ্ধান্ত নিল, শোনো, যদি মুহাম্মাদের কাহিনী এরকম হয় তাইলে তাকে সমূলে কেটে ফেলা লাগবে। কি করা লাগবে? সমূলে কেটে ফেলা লাগবে। যদি মূল না থাকে, যদি গাছ না থাকে, ফল হবে না। তাদের দেখেন কি ব্রেন, কি করা লাগবে তাহলে? তাইলে তার বিরুদ্ধে মামলা রেডি করো। কি করো? মামলা রেডি করো, আর আগের থেকে রায় লিখে ফেলো। আগে রায়, তারপরে মামলা। আরে মিয়া, একটা বানানো কথা বলতেছি না, আমি তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আগে মামলা, আগে রায়, পরে মামলা। আগে গ্রেফতার, তারপরে মামলা। এই ইতিহাস আজকের না, এখান থেকে ১৫০০ বছর আগে ওই মক্কার কাফেরদের দারুন নদওয়ারের সুন্নাহ। আমার কথা বুঝেছেন আপনারা? আল্লাহর হাবিবের বিরুদ্ধে ৩টা মামলা দিল। কয়টা? ১ নম্বরে মুহাম্মদ ধর্মীয় অপরাধে অপরাধী। সে নিজে মানুষদেরকে আলাদা ধর্মের দিকে ডাকে। আমাদের মক্কার রাষ্ট্র ধর্ম হলো পৌত্তলিক ধর্ম। এই ধর্মের দেবতা হলো খালি কাবার ভিতরে ৩৬০ জন। কতজন? আর বাইরে মোটামুটি ২,৮৮,০০০ ৯০,০০০ আছে। এই সব দেবতাদের বাদ দিয়ে মুহাম্মদ একজন রবের, একজন ইলাহার কথা কয়। তিনি কে? অতএব মুহাম্মদ ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে দিয়ে আমাদের ধর্মের লোককে সে তার ধর্মে নিয়ে যায়। সে হলো ধর্মদ্রোহী, তার বিরুদ্ধে মামলা করা হোক। নাউযুবিল্লাহ বলেন। ১ নম্বর মামলা আমার রাসূলের বিরুদ্ধে। ২ নম্বরের মামলা, মুহাম্মদ মক্কায় কোরআনের কথা কয়। বলেন, কোরআন কার বাণী? মুহাম্মদ যে কোরআনের কথা কয়, এই কোরআনের কথা মসজিদে বসে তাসবিহ টেপার কথা কয় না। এই কোরআন দিয়ে নতুন করে আলাদা একটা সংসদ নির্বাচন করে নতুন করে রাষ্ট্র বানাতে চায়। যেই রাষ্ট্রের আইন থাকবে কোরআনের আইন, যেই রাষ্ট্রের বিধান থাকবে আল্লাহর বিধান। একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদ কয় জমিন যার, বিধান তার। কিন্তু আমরা মক্কার বুকের কাফেরেরা, আমরা যে আইন মন্ত্রী আছে, আমরা যে আইন দিয়ে দেশ চালাই, আমাদেরও তো একটা আইন ব্যবস্থা আছে। আমাদের আইন ব্যবস্থায় কারো যদি কন্যা বিয়ে দেওয়া লাগে, তাইলে 5 নেতার কাছে 5 রাত রাখে দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলে। আমরা 5 রাত চেক করার পরে সার্টিফিকেট দিলে মেয়ে বিয়ে হয়। আর মুহাম্মাদের আইনে যদি এরকমভাবে কোনো অন্যায়ভাবে যেন কোনো মহিলার দিকে নজর দেওয়া হয়, জিনা যদি করা হয়, তাইলে তাকে পুঁতে পাথর মেরে মেলে ফেলে দেওয়ার আইনের কথা কয়। তাইলে 2টা আইন মেলে 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 না। মক্কার মন্ত্রীরা, মক্কার এমপিরা কয় মুহাম্মাদের আইন আর আমাদের আইন মেলে না। মুহাম্মাদের আইন কোরআনের আইন। কিসের আইন? আর আমাদের আইন আমাদের বানানো আইন। কাজেই সে নিজে একটা আইন, ওই যে কোরআন বলে বলে মানুষদেরকে আমাদের এই পাতানো সংসারকে সে ভেঙে দিতে চায়। সে দেশের প্রতি সে শত্রুতা করে, দেশের আইনের প্রতি সে শত্রুতা করে। এই জন্য সে হলো রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন না। সে মক্কার স্বাধীনতা চায় না, সে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী। নাউজুবিল্লাহ বলা যাবে না। কাজে তাকে 2 নাম্বার রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে আইনের আওতায় আনা হোক। একটু আওয়াজ দিয়ে বলেন না আউযুবিল্লাহ। কয়টা অপরাধ? মামলা কয়টা? মামলা কয়টা হলো? আমার আঙ্গুলের দিকে তাকা, এখন মামলা কয়টা হলো? এবার বলেন তো, আবু জাহেলের সাথে আমার রাসূলের কি 5 বিঘা জমি নিয়ে কোনো অসুবিধা ছিল? এই মামলা খাইলো কার কথা বলার জন্য গো? এই আল্লাহর দিন। এখনো যদি ওই আল্লাহর কথা কওয়ার জন্য মামলা খাইতে হয়, আপনার উপরে হামলা হয়, হামলা খাইতে হয়,
তবুও রাজি আছেন কারা কারা ভাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। ওরে অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনের কথা বলি, ঠিক না বেঠে? সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যা কিছু সব, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে আমাদের রব, তিনি কে? আল্লাহর দিনের কথা বলতে যে, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে যে যদি হামলা হয়, যদি মামলা হয়, যদি জীবন দিতে হয়, হামলা হলে হামলা খাবো, মামলা হলে মামলা খাবো, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবু বাতিলের গোলামি করবো না। কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা। ভয় করে আপনাদের? চলবে? কয়টা মামলা? কয়টা? এবার রাসূলের বিরুদ্ধে জগতের ইতিহাসের সবথেকে ঘৃণিত মামলা। মুহাম্মাদের চরিত্র ভালো না, সে হলো নারী লোভী, সে হলো অর্থ লোভী। এই জন্য 25 বছর বয়সে মা খাদিজার চেহারা দেখে তারা খাদিজা বলছে, আমি মা খাদিজা, কারণ রাসূলের বিবিদের সম্মান নাতে। প্রত্যেক আম্বিয়ার স্ত্রীরা আমাদের জন্য আম্মা। সে 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিয়ে করে সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধের অবনতি ঘটাচ্ছে। একটু নাউযুবিল্লাহ বলা যাবে না? অতএব এই অপরাধের জন্য তাকে শাস্তি দিতে হবে, এই বলে 3টা মামলা দিল। কয়টা মামলা? এই 3টা মামলার বাদী সব এমপিরা। সব কারা? 1 নম্বরে আবু জাহেল 1 নম্বর কেসের বাদী, 2 নম্বর কেসের বাদী ওলীদ ইবনে মুগিরা, 3 নম্বর কেসের বাদী হলো আকনাস ইবনে শুরাইক। এই 3টা কেস রেডি করে আল্লাহ রসুলের বিরুদ্ধে বিচারের আগে তারা রায় লিখে ফেললো যে যেটাই বিচার হোক, প্রমাণ যেটাই হোক, ছলে বলে কলে কৌশলে একবার মুহাম্মদকে আনতে পারলে ফেরত দেব না। তারা গ্রেফতার করলো আমার রসুলকে, নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহর হাবিবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বিচারের জন্য। আর তারা তাদের সপক্ষে জনগণের কাছে জবাব দেওয়ার জন্য একটা এভিডেন্স, একটা প্রমাণ পেশ করেছে, এই যে শোনো, আমাদের মক্কার বুকের বড় কবি, নাম হলো তার ওলীদ ইবনে মুগিরা, ওই যে 2 নম্বর কেসের বাদী, 2 নম্বর কেসের বাদী, সে বহুদিন ধরে একটা সোনার প্রতিমা তার কাছে থাকতো। রে বাবা, বানোয়াট গল্প না, তাফসিরে মাঝারির ভিতরে আসছে, আর মৌলুদে আরশ কিতাবের ভিতরে আসছে। আর আল্লামা মোল্লা আলী কারি, আলেম যারা খেয়াল করেন, আল্লামা আলী কারি আল মাক্কি আল মাউলুদুর রাজি ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে রাসূলের জীবনী লিখতেছে, ঘটনা টান দিছেন যে তারা যখন রাসূলের বিরুদ্ধে প্রমাণ এভিডেন্স দাঁড় করতে থাকলো, এর মধ্যে তারা ওলীদ ইবনে মুগিরার সোনার প্রতিমা দাঁড় করালো। নাউযুবিল্লাহ বলেন। এই প্রতিমার একটা বিশেষত্ব ছিল, এই সোনার মূর্তি ওই ওলীদ ইবনে মুগিরার সাথে মানুষের মতো করে কথা বলতো। কিভাবে? মানুষের মতো করে কথা বলতো। এই যে আমাদের হিন্দু ভাইদের যে পূজা আসতেছে, 10 হাতের পূজা আসতেছে না, তো ওই একটা মাটি দিয়ে নাড়ার গল্লা ফেসানো, কাদা মাটি দিয়ে রং করা একটা প্রতিমা যদি মানুষের মতো করে কথা কয়, আর এই ঘটনা যদি জনগণ শুনতে পায়, আমার এক হিন্দু ভাইরা ওর বাড়ি থাকবে? আরে হিন্দুদের কথা বাদ দেন, আপনার আমার ছেলে সন্তানের খবর পাওয়া যাবে না, আমাদের কোথায় ওরা চান্স পাবে না। তারা এভিডেন্স হিসাবে মক্কার সংসদের পক্ষ থেকে প্রমাণ হিসাবে পেশ করার জন্য প্রধান আকর্ষণ হিসাবে রাখছে যে যেই দিন মুহাম্মদকে গ্রেফতার করে জনগণের
সামনে বিচার করা হবে, ওই বিচারের মধ্যে আমাদের দেবতারা কথা বলবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের দেবতাদের পক্ষ থেকে ওলীদ ইবনে মুগীরার সোনার দেবী কথা বলবে। আচ্ছা, তাহলে বিষয়টা আকর্ষণ হয় না? মক্কার সব মানুষ হুমড়ি খেয়ে পড়ছে যে মুহাম্মাদের বিচার তো দেখবো তো দেখবো। আজ এতদিন পর্যন্ত যে দেবতাদের পূজা দিলাম, জল তুলসী দুধ মিষ্টি খাওয়ালাম, ওই দেবতা আজকে কথা বলবে, তাও যেমন তেমন কথা না, আল আমিনের বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ বলে। দেখার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবকে গ্রেফতার করেছে। এতগুলো লম্বা কথা আমি 2-4 মিনিটে শেষ করব। আল্লাহর হাবিবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সাথে আছে হযরতে আবু বকর। কি আছে গো? আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু বকর রে, এত ছটফট কেন তুমি করো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আর কোনো মানুষ বুঝুক আর আনা বুঝুক, আমি আবু বকর বুঝি তাদের মুখে হলো সত্য কথা আর অন্তরে হলো মিথ্যার বিষ ভরা। কথা বোঝা যায় না? তাদের মুখে মধু আর অন্তরে বিষ। আমি জানি গো নবীজি, তারা আপনাকে জুলুম করার জন্য, আপনাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য নিয়ে যাচ্ছে। আমি আবু বকর যখন বাম দিক দিয়ে হাঁটি, আমি আবু বকর মনে হয় কেউ যেন আপনার ডান পাশ থেকে আঘাত করলো। আমি যখন পেছন দিকে যাই, আমি আবু বকরের মনে হয় কে যেন আপনার সামনের দিক থেকে আঘাত করলো। ওগো নবীজি গো, আমি দৌড়ায় সামনে চলে আসি, কারণ আমি আবু বকর জীবিত থাকবো আর আমার সামনে রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারকে আঘাত করবে। আবু বকর বেঁচে থাকতে সহ্য করতে পারে না? সহ্য করতে পারে না। ওই আবু বকরের মতো রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আছে নাকি নাই? তাইলে আমরা বেঁচে থাকবো আর আমার রসুলকে নিয়ে বাজে কথা বলবে। আমার রসুলের 23 বছর ধরে কষ্ট করা দিন দুনিয়ার থেকে বিদায় করে দিতে থাকবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। হ্যাঁ, কইরে খালিদ, কইরে ওলীদ, কইরে খালিদ, কইরে ওমর, কথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? গাওয়া লাগবে। ডাক যদি আসে, সুযোগ যদি পাই, দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে আমার আল্লাহ রসুলের কষ্টে ঝরানো, রসুলের দেহ মোবারক থেকে রক্ত ঝরানো দিন বাতিলের কাছে বিলিয়ে দেব না কারা? 2টা হাত তুলে আল্লাহকে দেখাই তারা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সংক্ষিপ্ত কথা খেয়াল করেন। আল্লাহ রসুল বলে, আবু বকর, তুমি কি মনে করো এই কাফেরদের মাঝে তোমাকে আর আমাকে ছেড়ে দিয়ে আরশের মালিক ঘুমায়? আরশের মালিক ঘুমায়? ও আবু বকর, তুমি কি ভুলে গেছো ইব্রাহিম নবীকে 40 দিনে আগুনে পশম পোড়াতে পারে নাই? নমরুদ ইব্রাহিমের পশমও পোড়াতে পারে নাই 40 দিনের আগুন দিয়ে। ফেরাউন পারে নাই মুসা নবীকে দুনিয়াতে আটকাতে, বরং ফেরাউনের পরিবারেই তাকে লালন পালন করতে হয়েছে। ওই আল্লাহ আজও আছে নাকি নাই? আছে, আছে, আছে। আল্লাহ রসুল কয়, আবু বকরের টেনশন করো না, তুমি মনে করো যে আমরা দুইজন না, আমাদের কাছে আমাদের সাথে তৃতীয় পক্ষ হিসাবে যিনি আছেন গোটা পৃথিবীর কলকাঠি তানার হাতে। তিনি কে? আল্লাহ দেখে না? আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে। বিচারক রেডি, বিচার রেডি, রায় রেডি, আর দেবতাও রেডি। ঠিক এমন একটা সময় ওই সোনার দেবতার পূজারী ওলীদ ইবনে মুগীরা আল্লাহর রসুলের কাছে এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, 3টা জিনিস ছাড়া নবী হয় না। আওয়াজ দিয়ে কোন কয়টা? 1 নম্বরে ওহী, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে হুসনুল খুলক, উত্তম চরিত্র। ও মুহাম্মদ, মক্কার লক্ষ মানুষ তোমার বিচার করার জন্য এসেছে, স্বয়ং দেবতাকে উপস্থিত করেছি, সোনার প্রতিমা, সে আজকে তোমার বিরুদ্ধে কথা বলবে। মুহাম্মদ রে, তবে তুমি যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো, আমি জানি নবী ছাড়া এই কথার জবাব দিতে পারবে না। জালালাইন শরীফের হাসিয়া সূরা নুন কলমের তাফসীর বলতেছি, নবী ছাড়া জবাব দিতে পারবে।
পারবে না ভাতিজা, বলবো প্রশ্নটা করব, আল্লাহ রসুল কয় চাচা করেন। বলো ভাতিজা বলো, এই হাজার হাজার লক্ষ মানুষ পাহাড়ের পাদদেশে প্রকাশ্যে তোমার বিচার দেখার জন্য হাজির হয়েছে, এই মানুষগুলোর মধ্যে কার জন্মদিনে যেদিন সে তার মায়ের গর্ভে এসেছিল হালাল বাবা সেই দিন তার বাড়িতে ছিল না, অর্থাৎ কার জন্মের ত্রুটি আছে, কে হারামজাদা তুমি একটু বলো। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের মুহূর্তে আপনি চেহারার ভিতরে মুস্কি মুস্কি খুশির ভাব। আল্লাহর হাবিব কয়, আবু বকর রে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সকল ইঞ্জিনিয়ারের সব থেকে বড় ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। তারা বুদ্ধি করে আমাকে ঠকাবে, আর আমার আল্লাহ চায় আমাকে জেতাবে। সুবহানাল্লাহ। বলেন তো সব ক্ষমতার মালিক কে? ওরে সকল রাজার রাজা যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তরে লুটাই আসির যাচাবি তার কাছে চা। আল্লাহু আকবার কোন। ও তার দয়ার সিন্ধু বিন্দু ফেলে মানব জন্ম হয় সফল। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহ প্রেমের আশেকে দল। আল্লাহু আল্লাহু বল। সব চক্রান্তের বড় চক্রান্তকারী কে? আল্লাহর ধরা যখন শুরু হয়ে যাবে, জাতির সামনে সত্য মিথ্যা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। ওই সময় ইঁদুর তাও পালানোর গর্ত খুঁজে পায়। শুনে রাখো ইহুদিদের দালালেরা, শুনে রাখো আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরার দালালেরা, ইঁদুর তাও পালানোর গর্ত খুঁজে পাবে। আল্লাহর ধরা যেদিন শুরু হবে, গর্ত খুঁজে পাবা না লুকানোর জন্য। আল্লাহ ধরে 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 না, ধরলে পরে ছাড়ে। আল্লাহু আকবার। আসলেই শেষ করা উচিত বাবা, আজকের মতো মাফ করা লাগবে, কোনো কথা নাই। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ছোট্ট একটা কাজ বাকি আছে আল্লাহর ঘরের জন্য, বলবো? এই ঘরটা কার? বানায় কারা? কারা বানায়? কারা বানায়? কেন আল্লাহর ক্ষমতা ছিল না যে এই ঘর বানায় দিবে? ক্ষমতা ছিল আল্লাহর। আল্লাহ তো কোন বললে ফায়াকুন তৈরি হয়ে যেত, যেত না? তাহলে এই গরিব মানুষ এই প্রচন্ড রোদে কাজ করে 350 টাকা 400 টাকা মজুরি পায়, তার পকেটের টাকা। কেউ ভাই 1 মাস একবারে পাগলা গরুর মতো পরিশ্রম করে 15,000 টাকা বেতন পায়, তার পকেটের টাকা দিয়ে আল্লাহর ঘর এরকম সুন্দর করে আল্লাহ তৈরি করে কেন? আল্লাহ কি গরিব? তাহলে গরিব মানুষের পকেটের টাকা আল্লাহ নেয় কে? না বাবা, না, খেয়াল করেন আমার দিকে। দুনিয়ার মানুষ আল্লাহর ঘর বানায়, আর জান্নাত কে বানায়? জান্নাতের একটা দরজার, একটা জানালার ওরকম একটা শিক গোটা পৃথিবীটা যদি 70,000 বারো বিক্রি করা হয়, একটা রডের দাম হবে? হবে হবে হবে। তাহলে আল্লাহর ওই জান্নাত তামাম জিন্দেগির মানুষের কাছ দ্বারা কিনা সম্ভব? কেনা সম্ভব? আল্লাহ কয়, আমি আমার যে বান্দাদেরকে ভালোবাসি, আমি আমার যে বান্দাদেরকে ভালোবাসি, খোদ আল্লাহ পাক বলেন, আমি আমার যে বান্দাদেরকে ভালোবাসি তাদের ছোট্ট ছোট্ট দরখাস্ত নিয়ে আমি আল্লাহ বড় বড় উপহার, বড় বড় বোনাস দান করি। দান করবে 100 টাকা, আল্লাহ লিখে দিবে জান্নাতের একটা বড় রুম। সে রুমটা কিরকম? এই দুনিয়ার 10টা দুনিয়া যত বড়, একজন গরিব মানুষের জান্নাতটা তত বড়। এটা টাকা দিয়ে, তামাম জীবনের অর্থ সম্পদ দিয়ে কেনা সম্ভব? এটা শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বত। আল্লাহ কয়, আমি যাদের পছন্দ করি না
তাদেরকে কিন্তু আমি কবুল করি। কোটি কোটি টাকা পকেটে থাকবে, আমি আল্লাহ তাদের টাকা নেব না, কারণ আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। আল্লাহ পাকের পছন্দ, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের রাজি পেতে চাই কারা 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 আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এই ক্যামেরা যদি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের ভিডিও করে রাখতে পারে, তো আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় এই হাতগুলো ওঠেনি? আল্লাহ দেখছে না? আর আল্লাহর কাছে কি এরকম বলে বলে সাক্ষী দিতে হয় না? বান্দা অন্তরে যেটা কল্পনা করে, অন্তরে যেটা মনে মনে ভাবে, ওটাও কি আল্লাহর কাছে কাউকে বলে দিতে হয়? আল্লাহ জানে না? বলে আল্লাহ জানতেছে যে কে আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহও কোন বান্দাদেরকে ভালোবাসতে চায়। কে কে সৌভাগ্যবান আছে আল্লাহর ঘরের একটা দুইটা আলমারি করার জন্য আল্লাহ টাকা চাইতেছে। কে টাকা চাইতেছে? কে কে কে? স্বয়ং রবের ঘরের জন্য টাকা আমরা চাইলে কাজ হবে? কার প্রয়োজন টাকা? আল্লাহর প্রয়োজন। আল্লাহ পাকের প্রয়োজন এজন্য যে এই ছোট্ট টাকা দিয়ে আল্লাহ পাক আপনাকে বৃহৎ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো এক আধজন করে করে কিরকম টাকা লাগতে পারে দুইটা এই শোকেস তৈরি করতে? 25,000 টাকার মতো, দুই পাশে দুইটা। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এই যে একটু আগে বলতেছিলাম হামলা মামলা, এগুলো সব ইমানের পরীক্ষা। সবগুলো কি ইমানের পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে পাশ করলেই মুক্তি, পরীক্ষাতে ফেল করলেই আপনার শেষ সব কিছু। আল্লাহ পাকের এই রাসূলের আগমনের মাসে রবিউল আউয়ালের অনুষ্ঠানে একজন করে 25 জন মানুষ একটু উঠে দাঁড়ান তো, যে হুজুর আমি আস্তে আস্তে করে হলেও, একবারে না দিতে পারলেও 2 বারে 3 বারে 5 বারে 200 টাকা করে হলেও আমার কষ্টের টাকা দিয়ে, আমার হালাল টাকা দিয়ে আমি আল্লাহর ঘরের একটা শোকেস তৈরি করে দেব। এরকমভাবে একজন করে করে 25 জন একটু উঠে দাঁড়ান তো 1000 টাকা করে করে। আলহামদুলিল্লাহ আমার ভাই 1000 টাকা। 2 নম্বরে উঠে দাঁড়ান ভাই, উঠে দাঁড়ান, একটু কষ্ট হলেও নামগুলো আপনারা লিখে নেন। আমার ভাইজান মিডিয়া করেছে, আলেম ওলামাদের কথা, কোরআনের কথাগুলো মানুষদের কাছে প্রচার করে দেবে। আপনারা রবিউল আউয়াল মাসে রাসূলের জীবনী আলোচনা শিক্ষক অনুষ্ঠান থেকে একটাবার দোয়া করে দেন, আল্লাহ যেন এই মিডিয়াকে কোরআনের জন্য বৃহত্তর আকারে কবুল করে নেন। বলেন আমিন। উঠেন উঠেন, শয়তান কিন্তু এবার বাধা দিবে যে এই খবরদার 20 কেজি চাউল হবে। 1000 যারা উঠবেন 1000 করে উঠেন, আগে উঠেন, একটু সাহস নিয়ে উঠেন না। আমি দানের ওয়াজ এখন বাবা করতে পারবো না, আমি অনেক সময় লাগিয়ে ফেলেছি। 500 টাকা 500 টাকা 2 জন করে করে 1000 করে দেন, এরকম করে করে দেন। একটু দ্রুত দেন, দ্রুত দেন। আমার মা বোনেরা আছে আশেপাশে, 2 জন একটু মুরব্বী গোছের না হলে বাচ্চাদের একটু পাঠায় দেন তো, নামগুলো বলে দিক। খালি আমরা করব? এই পৃথিবীতে যাহা চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক না বে ঠিক বলেন? 500 টাকা আব্দুল্লাহ মোড়ল। দ্রুত বলেন, দ্রুত বলেন, আমি সময় নেব না। আমি আবার চলে যাব সেই আমার সাতক্ষীরাতে বাড়ি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম নামে আমার এক বাবাজি করলো 5000 টাকা দান। সে দেখায় দিল হালাল বাবার সন্তান হিসাবে পরিচয় করলো দান। দুনিয়াতে দিল আল্লাহর ঘরে 5000 টাকা। আল্লাহ তুমি তার জীবন চলার পথে রেখো না ঠেকা, চলার পথকে করে দিও না বাঁকা, তোমার জান্নাতের ভিতরে দিও করে একটু জায়গা। বলেন আমিন। হ্যাঁ, কোমরউদ্দিন মল্লিক 1000 টাকা, কোমরউদ্দিন মল্লিক 1000 টাকা করে দিল দান। সে বুঝায় দিল সে বাবা মায়ের হালাল সন্তান। বলেন না সুবহানাল্লাহ। করে দিল টাকা, 1000 টাকা দান। আল্লাহ তার বাড়িতে আপনি বরকতের বাক্স বসায় দেন। বলেন আমিন। জিন্নাত বিশ্বাস টাকা দিয়েছে 500। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى وبإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার দিকে তাকান নড়াচড়া বন্ধ একদম আমার দিকে তাকান আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কথা বোঝা গেছে ভাই বাস আমার সাথে পড়েন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একে শীষে ফুল মরা একে শীষে ফুল মরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সবাই বলেন আমার সাথে জানেন না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস আইরে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর এরকম দুই হাত টান টান করে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন আজকের এই নাজিরপুর তাই তো উত্তর নাসিরপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তারই জীবনী আলোচনা করার এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে হযরত, বহু ওলামায়ে কেরাম হাজির হয়েছে। আমি সবাইকে তো সেভাবে চিনিও না, নামও জানি না, এজন্য নাম ধরে ধরে আমি সম্বোধন করতে পারলাম না। তবে বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বললেন ওস্তাদুল আসাতিজা, আমি হুজুরকে চিনি, আমার সাথে হৃদয়ের সম্পর্ক। উনি সহ আমার সামনে আল্লাহর ঘরে বসা সমস্ত ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, সকলকে আলোচনার শুরুতে আমি আরেকটা বার সালামে মাস্তুন জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সমস্ত প্রশংসা করছি ওই রবের দরবারে ইলাহিতে, যে মুহূর্তে গোটা পৃথিবী থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র আওলাদদেরকে চক্রান্ত করে করে হামলা করে মামলা দিয়ে দিয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যে সময় গোটা পৃথিবীর থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার পায়তারা চলতেছে, ঠিক এমন একটা মুহূর্তে প্রিয় নবীর আগমনের মাসে আমাদেরকে তারই ঘরে এসে তার রাসূলের জীবনী শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য জবান উঁচু করে উজাড় কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি সহস্র কোটি দরুদ আর সালাম মানবতার মহান মুক্তির দূত প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই বাবারা, এই পেছন দিকের একদম চুপচাপ বসে যাওয়া লাগবে। আজকের জানার জীবনী থেকে কথা বলবো। এনার মজলিসে বসে, এনার জীবনী শোনার মঞ্চে বসে বেয়াদবি করা যাবে? কারণ জানার খুশি স্বয়ং কার খুশি? জানার রাগ স্বয়ং আল্লাহর। বর্তমান পৃথিবীর কথা তো সব হয়ে গেছে সন্ধ্যা থেকে। আমার এলেম নাই, কালাম নাই, ছোট মানুষ আমি, আর আপনাদের কি শোনাবো শেষকালে। তবে জানার জীবনী থেকে বলার চেষ্টা করতেছি, কিয়ামত পর্যন্ত যদি ওনার জীবনী থেকে বলি এতটুকু বলে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আম্মা আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনি একটু আমাদের বিশ্বনবীর জীবন চরিত্র সম্পর্কে, তানার জীবনী সম্পর্কে, তানার চরিত্র সম্পর্কে আমাদেরকে শোনান। আম্মা আয়েশা ডাক দিলেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? গোটা 30 পারা কোরআনের বাস্তব জীবন্ত সাদৃশ্য কোরআন হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না, তেমনি রাসূলুল্লাহর জীবনী, তার আদর্শ, তার জীবন থেকে আলোচনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। আল্লাহ পাক তার কোরআনকে যেমন আজিম কিতাব বানিয়ে দিয়েছেন। কোরআন কি কিতাব? আজিম কিতাব। কেমন আজিম? আল্লাহ পাক বলতেছেন কালামে হাকিমের ভিতরে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে যে বিষয়টা খালি চোখে দেখা যায় না, ওটা থেকে শুরু করে পৃথিবীর সব থেকে বড় যে জটিল বিষয়, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে পুঙ্খানুপুঙ্খভাবে ঢুকিয়ে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে ঢুকায় দিয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ পাক ব্যাখ্যা করে করে বুঝায় বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়ে কোরআনের ভিতরে আমি ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ কোরআনের ভিতরে যেমন কোনো কিছু বাদ দিয়ে দেই নাই, আমি আল্লাহ কোরআনকে যেমন আজিম কিতাব বানিয়ে দিয়েছি, তেমনি ভাবে আমি আমার রসুলের চরিত্রটাকেও আজিম বানিয়ে দিয়েছি। কেমন আজিম? দুনিয়া চলার পথে, বলার পথে, বিচারের জন্য করে আদর্শ হিসাবে যেই মডেলগুলো দরকার, সমস্ত বিষয়গুলো আমি আমার রাসূলের 3.5 হাত বডির ভিতরে দান করেছি। আপনি যদি স্বামী হিসাবে কাউকে আদর্শ হিসাবে মানতে চান, তাইলে জগতের সেরা স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনি যদি নেতা হিসাবে মানতে চান, জগতের সব থেকে সেরা নেতা, আদর্শ নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সেনাপতি হিসাবে দেখতে চান, জগতের সব থেকে দামি, সব থেকে কৌশলিক সেনাপতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সমাজ সংস্কারক হিসাবে দেখতে চান, তাইলে দুনিয়ার বুকের সব থেকে অল্প বয়সের সমাজ সংস্কারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই মানুষটার জীবনী থেকে আজকে কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। হাত নামান, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কাউকে মানতে গেলে, কাউকে চিনতে গেলে, তার ওজন বুঝতে গেলে তার পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আমি অনেক সময় উদাহরণ দিতে যেয়ে বলে থাকি, এইখানে যদি এখন আমাদের থানার ওসি সাহেব, কে থানার ওসি, যদি ফর্মাল ড্রেসে না এসে এরকম পাঞ্জাবি কুর্তা টুপি পরে আসে, আর আমরা যদি তাকে না চিনতে পারি, আমাদের কাছে ওসি আর মুসির কোনো পার্থক্য থাকবে? তার কোনো সম্মান, মান সম্মান আমরা করব? কিন্তু যদি তার ফর্মাল ড্রেস, এই জায়গার ভিতরে একটা ঘোড়াকল নিয়ে এসে আমাদের সামনে তিনি হাজির হন, তার পরিচয় যদি আমাদেরকে আর নতুন করে বলা লাগবে? তার সম্মান করতে কি আমাদের কোনো ত্রুটি হবে? কারণ আমরা জানি ওসির পাওয়ার কতটা, সে কি আমাদের করতে পারে। তার পাওয়ারের ভয়ে, তার ওজনের ভয়ে আমরা তার কদর করতে রাজি, ঠিক না? তেমনি ভাবে যে মানুষটাকে আমরা স্বামীর থেকে, স্ত্রীর কাছে স্বামীর থেকে, স্বামীর কাছে স্ত্রীর থেকে, সন্তানের কাছে বাবার থেকে, বাবার কাছে সন্তানের থেকে, মালিকের কাছে অর্থ সম্পদের থেকে, অর্থ সম্পদের কাছে মালিকের থেকে, এমনকি নিজের কাছে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো, ওই মানুষটার পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আছে না? যদি তার পরিচয়টা আমরা জানতে পারি, তাহলে তার ওজন বুঝতে, তার মর্যাদা বুঝতে, তার সম্মান বুঝতে আমাদের সহজ হবে। কথা কোন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য লাগবে না ওটা, ওই থাক, ওই বিশ্ব নবীর জীবনী থেকে আমরা আলোচনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা বিশ্ব নবীর জীবনী থেকে আর ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলি। আপনারা কি এতক্ষণ ধরে যে কথাগুলো শুনেছেন, ওই ওয়াজের ভিতরে শুনেছেন বর্তমান পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ধনী দেশ হলো আমেরিকা? কোন দেশ? আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি গো? জো বাইডেন। তো কেউ যদি, আমরা যদি জো বাইডেন যেরকম জামা পরে, জো বাইডেন যেমন টুপি পরে, সে যে কোম্পানির জুতা পায়ে দেয়, সে যে খাবারগুলো পছন্দ করে, সে যে কাজগুলো করতে পছন্দ করে, আমরাও যদি ওই রকমগুলো তাকে নকল করে করে তার খুশির জন্য ওই কাজগুলো আমরা করি, তাইলে আল্লাহ পাক আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এতক্ষণ ধরে এই ওয়াজ নসিহত শিখলেন আপনারা, সব গেল। দেবে আল্লাহ, মাফ করবে? আচ্ছা বাদ দেন, আমেরিকার প্রধানমন্ত্রীর কথা আপনি রাখেন। আমার স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের দেশে আসি, তিনি যেই কোম্পানির সুতার শাড়ি পরে, তিনি যেই সোনাগুলো ব্যবহার করে, যেমনি ভাবে তিনি হাঁটে চলে, তিনি যেই নির্দেশগুলো জাতির জন্য করে, এইগুলো যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা পালন করি, তাইলে বুঝি কবরের 3টা সওয়ালের জবাব দিতে পারবো? কথা কয় না, পারবো? পারবো। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের ওজন কত শোনো। পৃথিবীর সব মানুষদেরকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাদের নকল করে নিজেরা সেরকম ভাবে চলতে থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো লাভ তোমাদের জন্য নয়। তবে একজন মানুষকে দেখে তার হাঁটার স্টাইলে যদি তুমি হাঁটো,
তার দাড়ি রাখার স্টাইলে যদি তুমি নিজের দাড়ি মুখের দাড়ি রেখে দাও, তার দেখা দেখি তার গায়ের জামার স্টাইল দেখে যদি তুমি নিজের জামা পরো, তার মাথার চুল কাটার স্টাইল দেখে যদি তুমি নিজের মাথার চুল কাটো, তার 3.5 হাত বডিতে 23 বছর ধরে যেমনি ভাবে তিনি চলাফেরা করেছেন, যে কাজগুলো জাতির জন্য অর্ডার দিয়ে গেছেন, ওইগুলো যদি তুমিও তোমার বাস্তব জীবনে পর্যবেসিত করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক সূক্ষ্ম একটা ঘোষণা তোমাদের জন্য দিয়ে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুমের ব্যাখ্যা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে 18 দিন পড়েছি। কতদিন? 18 দিন 40 মিনিট করে পড়াইছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুমের ব্যাখ্যা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা টাস টাস করে উত্তর দিবেন। বলেন তো, আল্লাহ পাক মানব জাতি কি জন্য সৃষ্টি করেছে? কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা প্রত্যেকেই জানি, আর কোনো ওয়াজ জানি আর না জানি, চায়ের দোকানদার থেকে শুরু করে ওলামায়ে হযরত পর্যন্ত আমরা একথা সকলে জানি যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতি, কয়টা জাতি? কিসের জন্য তৈরি করেছেন? ইবাদতের জন্য। আপনারা কি জানেন সকলে ইবাদত শব্দের বাংলা অর্থ? বলেন না এক একজন। ইবাদত শব্দের অর্থ কি? গোলামি করা। কি করা? গোলামি করা, দাসত্ব করা, মালিকের অর্ডার ফলো করা। এখানে দুইটা শর্ত, একটা হলো মালিকের অর্ডার, আর একটা হলো কর্মচারীর কাজ মালিকের খুশি করা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমাদের মালিক কে? আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার কি করার জন্য? গোলামি করার জন্য। কিন্তু মানুষ আর জিন দুইটা জাতি একসাথে আল্লাহ সৃষ্টি করেন নাই, মধ্যখানেও পার্থক্য রয়ে গেছে 35,000 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন। কত বছর? আল বিদায়া ওয়ান নিহায়া মুসলমান জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে ইবনে কাসির রচনা করেছেন, এই বেচারা লিখতেছেন যে মানব সৃষ্টির, আদম আলাইহিস সালামের সৃষ্টির 35,000 লক্ষ বছর আগে এই জমিনে জিন বসবাস করে গেছে। কতদিন? 35,000 লক্ষ বছর। বলেন তো, জিনদেরকেও আল্লাহ কি জন্য তৈরি করেছিলেন? কথা কয় না? ইবাদতের জন্য। 35,000 লক্ষ বছর তারা যখন জমিনে বসবাস করলো, একটা সময় দেখা গেল কেউ আর আল্লাহকে মানে। আল্লাহ জিনদের ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যতজন নবী পাঠাইছিলেন, তাদের সর্বশেষ নবীর নাম হচ্ছে গায়ুস। সর্বশেষ নবীর নাম কি? গায়ুস। এ বেচারা 36,000 বছর হায়াত পেয়েছিল। কত বছর? আজকে এমন কিছু কথা বলবো, স্বাভাবিক আপনারা শোনেন নাই। আর এইগুলো পড়াশোনা করতে গেলে কিতাবাদি ঘাটা লেগেছে, বিনা চালানে বলা যায় না বাবা। তবে আপনারা দোয়া করেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া, তার দেওয়া এলেম ছাড়া জবান দিয়ে কথা কিন্তু বের হয়। আপনারা দোয়া করেন, এমন কিছু কথা আল্লাহ শেষ টার্মে এসে এই বড় বড় ওলামায়ে হযরতের পরে আমার মতো গুনাহগারের জবান দিয়ে যেন বের করে দেয়, যেগুলো আপনাদের এবং আমার উভয়ের জন্য হেদায়েতের ওসিলা হয়। বলেন আমিন। জিনের বাচ্চা 100 বছরে যতটা বড় হয়, খুব খেয়াল করবেন, মানুষের বাচ্চা 1 বছরে তার থেকে আসে আরো বেশি বড় হয়। সুবহানাল্লাহ বলেন। তো জিনদের সর্বশেষ নবী হায়াত পেয়েছিল 36,000 বছর। কত বছর? 36,000 বছর। জিন সৃষ্টির রহস্য নাম করে একটা বই আছে। এই বইতে আপনারা কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে এই ঘটনাগুলো পাবেন। এই গায়ুস যখন 36,000 বছর বয়সে উপনীত হলো, সেও একটা সময় এসে বলল, আল্লাহ তোমার ওই নবুয়াতি আর আমার লাগবে না, আমার জাতি যা করে, আমার বাবা যা করে, আমার ভাই যা করে, দাদা যা করে, আমিও তাই করলাম, তোমাকে আর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয়, ফেরেশতারা খেদা, বড় বড় মুগুর নিয়ে মার দিয়ে পৃথিবী খালি করে ফেলা। যেই জমিনে আমি আল্লাহর বন্দেগী নাই, যেই জমিনে আমি আল্লাহর ইবাদত নাই, ওই জমিনে আমি তাদেরকে বসবাস করতে দেব না। মারে ফাঁকা করে দিছে।
একবারে সমুদ্রের মধ্যখানে দ্বীপে কেউ গেছে, কেউ বা পাহাড়ের তলদেশে ঢুকে আশ্রয় নিছে, বাদ বাকিগুলো মাইরে সাপ। পৃথিবী পড়ে থাকলো শূন্য, পৃথিবী পড়ে থাকলো শূন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সব ডাক দিলেন, ফেরেশতারা শোনো, আমি এবার এমন একটা জাতি সৃষ্টি করব, যে জাতি দুনিয়াতে যে আমি আল্লাহ পাকের ইবাদত, আমি আল্লাহর যেটা পছন্দ, আমি যে উদ্দেশ্যে জিন জাতি বানাইছিলাম, জিন তোর জাতিরা তো পূরণ করতে পারলো না, তবে এই জাতি এবার আমার উদ্দেশ্য পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা গো, দুনিয়াতে তো তোমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য আমরা ফেরেশতারা আছি, আর নতুন করে কেন তুমি জাতি সৃষ্টি করবা? নতুন করে কেন তুমি আবার মাকলুকাত সৃষ্টি করবা? দুনিয়াতে দেখবা তারা যায় আবার ওই জিন জাতির মতো হট্টগোল লাগাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তারা যায় মারামারি করবে, কাটাকাটি করবে, কাজে আর দরকার নাই। আমরা তোমার ফেরেশতারা যেদিন থেকে জন্ম হয়েছে, যতদিন হায়াত থাকবে, একটা অর্ডার তোমার অমান্য করি না। সুবহানাল্লাহ বলেন। তাইলে কেন তুমি আবার নতুন করে জাতি বানাবা? আল্লাহ পাক কয়, বান্দারে, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি, ফেরেশতারা তোরা তা জানিস না। গেল এক কথায়। আমি শিরোনাম বলবো, ঘটনা টান দেব না, কারণ সময় দীর্ঘায়িত হয়ে যাবে। ওই যে অনেকগুলো রান্না বান্না আপনাদের মেহমানদারির জন্য, একদম লাস্টে প্রধান বক্তা তো আছেই, তবারক আলাইহিস সালাম, তো ওনাকে তো একবারে নষ্ট করা যাবে না, যাবে? কাজে সব তাল ঠিক রাখতে হবে। তাহলে মানব সৃষ্টির আল্লাহ পাকের একমাত্র উদ্দেশ্য কি করা? গোলামি করা। এই গোলামি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক জগতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কতজন? যার প্রথম হলো হযরত আদম, আর সর্বশেষ হলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলী। প্রথম আদম, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী জগতে আসবে না? আসার সম্ভাবনা আছে না? আল্লাহ পাক 1,23,999 জন নবীকে এক জায়গায় একত্রিত করে খবর দিলেন, পয়গম্বরেরা রে শোনো, দুনিয়াতে তোমরা আমার মানুষের কাছে আমি যে আদমের সন্তানদের দিয়ে এবার দুনিয়া আবাদ করাবো, ওই মানুষদের কাছে তোমরা আমি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাবা। আমি আল্লাহ যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করেছি, এই উদ্দেশ্যগুলো তোমরা তাদের কাছে বলে বলে দিবা। বলে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আসমান থেকে ওহী পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। বলে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কিতাব পাঠাবো। জাতির কাছে আমি আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যেই জাতির কাছে তোমাদেরকে পাঠাবো, ওই জাতির মধ্যে তোমাদের চেহারাগুলো সব থেকে সুন্দর করে দেব। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কণ্ঠস্বর সব থেকে ভালো দেব। তোমাদের দেহের শক্তি ওই জামানার নিম্ন 40 জন মরদের সমান দেব। সুবহানাল্লাহ বলেন। এত কিছু তোমাদের দেওয়ার পরে যদি দুনিয়াতে যে আমি আল্লাহর দেওয়া ওই দায়িত্ব সবগুলো পালন না করতে পারো, যদি একটু অর্ধেক বাকি থেকে যায়, টেনশন করো না রে নবীরা। তোমাদের রেখে আসা ওই কাজগুলোর সমাপ্তি ঘোষণা করার জন্য, পরিপূর্ণ করার জন্য তোমাদের সবার শেষে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠিয়ে দেব। তিনি তোমাদের সব কাজ সফল করে শেষ করে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ নবীদের জন্য ঘোষণা দিয়েছে, আর শেষ জামানার উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ ঘোষণা দেন, বান্দারে দুনিয়াতে 40 বছর বয়স তোমার পার হয়ে গেছে,
কারো বা 30 বছর বয়স তোমার পারো হয়ে গেছে, জীবনে 30টা বসন্ত কাটাইলা, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য 30টা রোজা তুমি রাখলে না, 20টা বছর তুমি কাটায়া দিলা, 20 রাকাত নামাজও তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি পড়লে না। কিন্তু এমন একটা সময় চলে আসবে, তোমার বিবেক যদি একটা বার বলে মাওলা তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে, তার গোলামি করার জন্যে, এরকম জীবন সান্নিধ্যে এসেও যদি তোমার স্মরণ হয়ে যায় যে জীবনের বাকি যে দিনগুলো ফেলে এসেছি, একটা বারও আমি মালিকের দেওয়া অর্ডার, মালিকের দেওয়া দায়িত্ব দুনিয়াতে পালন করি, এরকম মনে হয় না বাবা? আল্লাহ কয় যদি এরকমই একবারের জন্য মনে হয়ে যায় তাইলে তোমরা টেনশন করো না। আমি আল্লাহ পাক এমন রহমতের, এমন রহমান, আমি আল্লাহ পাক এমন মালিক, তোমাদের মনের ভিতরে যদি একবার অনুশোচনা হয় বাকি জিন্দেগিটা নাফরমানি করেছি, এরকম অনুশোচনা করা অবস্থায় ওই রকম কলবুন সালেম নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আর তোমাদের জন্য করে আমি আল্লাহ পাক সর্বশেষ একটা সুযোগের ব্যবস্থা তখন করে দেব। সুবহানাল্লাহ বলে। কি সুযোগ সেটা? আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হাবিব সেই সুযোগের কথাটা আপনি মানুষদেরকে জানায়া দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আমি যে তাদেরকে সুযোগ দেব, আমি আল্লাহ যে রহমান, রহমান হয়ে বিগত 30 বছরের ক্ষতি কেমনে পোষায় দেব, এই ক্যাপাসিটিটা, এই সিস্টেমটা আপনি একটু আস্তে করে তাদের মাঝে বলে দেন। কিভাবে? যে যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, কাকে? যদি রবের ইবাদতের ঘাটতি পূরণ করতে চাও, মালিকের ক্ষমা যদি পেতে চাও, তাইলে ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো, তার দেখানো রাস্তায় চলো। সেটা পৃথিবীর অন্য কোনো রাজা বাচ্চা নয়, পৃথিবীর কোনো পাওয়ারফুল প্রেসিডেন্ট নয়, লিওনেল মেসির মতো খেলার প্লেয়ার নয়, একমাত্র আমি আল্লাহ পাক সুযোগ দেব তাকে যে আমি আল্লাহর রাসূলের জীবন আদর্শটাকে বাস্তব জীবনে পর্যবসিত করবে। আমার রাসূলের মতো করে রাসূলের রাখা দাড়ি তার মুখে রাখবে, আমার রাসূলের পরা টুপি সুন্নাত করে সে মাথায় দেবে, আমার রাসূলের গায়ে দেওয়া লম্বা জুব্বা সে সুন্নাত মোড়ে করে গায়ের ভিতরে চড়াবে, আমার রাসূলের বলা নির্দেশগুলো মাতা কুমুর রসুল, আমার রসুল যেগুলো করতে বলে গেছে ওই দিন থেকে যদি সেইগুলোকে আঁকড়ে ধরে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেইগুলোকে নিষেধ করে গেছে আমার রাসূলের মহব্বতে যদি ওই নিষিদ্ধ কাজগুলোকে সে মুখে লাথি মেরে ফিরে আসতে পারে, আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, তার মাফ করে দেব যুনুবাকুম, তামাম জীবনের গুনাহ খাতাগুলো, আল্লাহু গফুরুর রহিম। ওই শ্রেষ্ঠ নবী দিলেন মোদের তরিয়ে নিতে রোজ হাসরে, আল্লাহু আকবার বলেন না। শ্রেষ্ঠ নবী দিলেন মোদের তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলা, বলেন না, পথ না ভুলি তাই তো দিলা, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। বলবো? চলবে আলোচনা? আপনারা যে ঘুমায় যাচ্ছেন, চলবে? তাহলে বলেন সবার সাথে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদা
পিতার পুত্র স্বজন, ওই ক্ষুধা ফেলে অন্ন যোগাও মানি, চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এরকম দুই হাত টান টান করে কোন আল্লাহু আকবার। তাইলে দুনিয়ার কোনো মানুষের জীবন আদর্শ যদি মেনে নাও, গুনাহ খাতা মাফ হবে 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 হবে। গুনাহ যদি মাফ করাতে চাও তাইলে আদর্শ হিসাবে, মডেল হিসাবে মেনে নিতে হবে কার জীবনীকে? কার কার কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু? এবার বলেন তো বাবাজিরা, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় কষ্টে থাকে আরামে থাকে নাকি কষ্টে থাকে? কষ্টে থাকে। যারা বলে রসুল আমাদের মতো মানুষ, বুঝেন কথা, যারা আমার রসুলের পরিচয় জানে, রসুলের ওজন সম্পর্কে জানতে চাও, শুনে নাও কথা। আল্লাহর হাবিবের আম্মা জান নাম কি? আমিনা। আমিনা একটু জোরে কর না, কি আমিনা? একটু টাস টাস করে তো। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে না? বোঝা যাচ্ছে সবাই? রসুলের আম্মা জানের নাম কি? ওরে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর জোরে, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর রাসূলের ওজন বলতেছেন তার আম্মা হযরতে আমেনা। ডাক দিয়ে বলে, জগৎবাসী শোনো, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রেহেমের ভিতরে আসলো, দেখেন যেই দিন জগতে রহমাতাল লিল আলামিন প্রথমে আসতেছে, আল্লাহ রাসূলের আম্মা বলেন, জগৎবাসী শোনো, দুনিয়ার সাধারণ মহিলারা গর্ভবতী হলে পরে, সন্তান পেটে থাকলে পরে বারবার তারা কষ্টের শিকার হয়। কখনো বমি বমি ভাব লাগে, কখনো বা পেটের মধ্যে বাচ্চা লাথি মারে, কখনো বাচ্চা গুতা মারে। ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ পাকের কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, দুনিয়াতে একজন মা 10.5 মাস 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে অতটা কষ্ট পায়। একজন মুজাহিদ দৈনিক একাধারে যদি 17টা যুদ্ধে অংশগ্রহণ করে, 17টা যুদ্ধে অংশগ্রহণ করলে একজন সৈনিকের যত কষ্ট হয়, একটা সন্তান মায়ের গর্ভে জন্মদান থেকে শুরু করে ডেলিভারি করার আগ পর্যন্ত একজন মায়ের তার থেকে বেশি কষ্ট হয়। অতটা সহজ না বাবা। মা আমেনা বলেন, জগৎবাসী শোনো, যেই দিন থেকে রহমাতাল লিল আলামিন আমার রেহেমের ভিতরে এসেছে, অসুস্থ হওয়া তো দূরের কথা, যতদিন জিন্দেগিতে বেঁচে ছিলাম, ওই যে মরণ রোগ হওয়ার আগে আর কোনো রোগ আর কোনো অসুস্থতা আমার শরীরের মধ্যে বাধা বাঁধে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিনের পরিচয় শোনো। আমেনা বলেন, মরুর বুকে সকাল 10টা বাজতে পারে না, মক্কার বালুগুলো, মরুভূমির বালুগুলো একবারে খই ভাজার মতো গরম হয়ে যায়। আমি আমেনা খালি পায়ে বালুর পরে হাঁটলে পরে পায়ের ভিতরে ফসকা পড়তো, ছোট ছোট পাথরের কণাগুলো পায়ের ভিতরে লাগলে, পাথরের কঙ্করগুলো পায়ের ভিতরে লাগলে পা আমার কেটে যেত। আমি মুহাম্মদকে পেটে নিয়ে ওই একই বালির উপরে উত্তপ্ত গরম যেই সময় সূর্য মাথার উপরে, সেই সময় আমি মরুভূমির উপর দিয়ে খালি পায়ে হেঁটেছি। পাথরের কণাগুলো আমার পায়ে লেগেছে, অন্যদিন আমার পায়ে লাগলে আমার কষ্ট হতো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার পেটের ভিতরে, আমি তাকে গর্ভে নিয়ে পেটে নিয়ে পাথরের উপর দিয়ে হাঁটলে পাথরগুলো আমার পায়ের তালুতে তোলার মতো আরাম দিত। ভাইজান গুলজার হোসেন বলতেছিল, কত কথা রে বাবা।
আল্লাহর হাবিবের যখন 3 দিন বয়স, কতদিন? 3 দিন। মক্কায় প্রচন্ড রোদ, তো এই জন্য রোদের আলো বাচ্চাদের গায়ে লাগায় না। আল্লাহর হাবিবের 3 দিন যখন মাত্র বয়স, কাবার চত্বরে ঝলমলে চাঁদের আলোতে আল্লাহ রসুলকে রেখে দিয়েছে। আবু তালিব বলেন, রে মুহাম্মদ, এই কথাগুলো কিছু কথা তোমার মায়ের কাছ থেকে শোনা, আর কিছু কাজ আমি নিজে চোখে দেখেছি। এই জন্যে আমি আবু তালিব জানি দুনিয়ার সাধারণ মানুষের মতো তুমি না। সুবহানাল্লাহ বলেন। তুমি দুনিয়ার সাধারণ মানুষের মতো নও। চাচা কি দেখেছেন? কয়, যখন তোমাকে ওই চাঁদের আলোয় রেখে দেওয়া হলো, 3 দিন মাত্র তোমার বয়স, আমি আসমানের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম চাঁদটা হেলে দুলে চলে, একবার নিচের দিকে আসে, একবার উপর দিকে যায়। আমি আবু তালিব তো ভয়ে একবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই বুঝি চাঁদ আমার গায়ে পড়ে। বুঝেন কথা? কিন্তু একটু পরেই আমি তোমার শাহাদাত আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি, রে মুহাম্মদ, তোমার শাহাদাত আঙ্গুলটা যেই দিকে যায়, আকাশের চাঁদটাও তোমার আঙ্গুলের সাথে সাথে সেই দিকে যায়। আম্মা হালিমাতু সাদিয়া বলেন, শোনো মুহাম্মাদের ওজন কত, শোনো মুহাম্মাদের পরিচয় তোমরা শোনো। তায়েফের বুকে 50 জনের একটা দল, কত জনের? 50 জনের একটা দল ছিল। তারা অন্যের বাচ্চা লালন পালন করত, 4-5 বছর রাখতো, আবার 4-5 বছর পরে ফেরত দিয়ে দিত, বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা পেত। এটা প্রথা ছিল তায়েফ অঞ্চলে। কি ছিল? প্রথা ছিল। হালিমাতু সাদিয়া বলেন, 49 জন আমার আগে চলে গেছে। কি বসেন দিয়ে না, ডিস্টার্ব করেন না বাবা, আলোচনা ঘুরে যাবে। আমি গোছায় চতুর্দিকে, আমি এখনো ভূমিকাতেই আছি। আমি গোছায় এমন একটা রাসূলের জীবনীতে কথা বলবো, অতটা সহজ না। খেয়াল করেন আমার দিকে। হালিমাতু সাদিয়া বলেন, সবার লাস্টে যেই গাধাটাতে রওনা করেছি, গাধাটা হলো অসুস্থ। গাধাটা কি? আর আমার স্বামী যেই উটের পিঠে রওনা দিয়েছে, উটটা হলো মহিলা উট। সে দুধ দিত না বলে আমরা তাকে বাহন হিসাবে ব্যবহার করতাম। বাড়ির যাবতীয় মালামাল তার পিঠে দিয়ে খালি ছোটাইতাম, কিন্তু সে ছুটতে চাইতো না। তার বাম পায়ের ভিতরে সমস্যা ছিল। সিরাতে ইবনে হিশামের ভিতরে বর্ণনা আসছে, হালিমাতু সাদিয়া বলেন, আমরা যখন মক্কায় প্রবেশ করলাম, তখন আর আমার সাথীরা সবাই বাচ্চা নিয়ে ফেরত যাচ্ছে। আমরা যখন কাবার পাশ দিয়ে ঢুকি, কে জানি ডাক দিয়ে বলে, হালিমা রে, ওই যে দেখো আব্দুল্লাহর ঘর। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মাত্র 7 দিন হলো। ওই ঘরে একটা ইয়াতিম শিশু এসেছে, যদি মনে চায় নিয়ে যেতে পারো। হালিমাতু সাদিয়া বলেন, আমার স্বামীর পীড়াপিড়িতে আমি দেখার জন্য গেলাম। স্বামী বলতেছে, চলো হালিমা যাই। দেখলেই নিতে হবে এমনটা কথা না, চলো যাই একটু দেখেই। হালিমাতু সাদিয়া বলেন, শোনো, আমি যখন আমেনার ঘরের ভিতরে কদম দিলাম, আমি দেখলাম ঘুমান্তম শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচের অংশে একটা সাদা কাপড়, আর সমস্ত শরীরটা একটা সবুজ কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হালিমাতু সাদিয়া বলেন, আমি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আমি মুহাম্মাদের চেহারার দিকে যখন তাকাইলাম, আমার ধারণাই ছিল না দুনিয়ার বুকে কোনো মানব সন্তান এত সুন্দর হতে পারে। চেহারায়ে মুস্তফা দেখে তেরে গই, চেহারায়ে বহদরুদ দুজা দেখে তেরে গই, চেহারায়ে মুস্তফা দেখে তেরে গই। মারহাবা বলেন। হালিমা
কয় আমি পাগল হয়ে গেলাম, মানুষ এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না। আমি আস্তে করে মুহাম্মাদের কাছে গেলাম, ঘুমন্ত মুহাম্মাদের বুকের ভিতরে আমার হাতের আঙ্গুল দিয়ে দিয়ে ছোঁয়া দিতেছিলাম। ঘুমন্ত মুহাম্মদ চক্ষু দুইটা মেলে আমি হালিমার মুখের দিকে তাকিয়ে তার বাঁকা ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি দিল রে জগৎবাসী। আমি পাগল হয়ে গেলাম, ডাক দিলাম স্বামী গো, মুহাম্মদকে না রেখে আমি হালিমা বাড়িতে যেতে রাজি না। টাকা লাগবে না রে আমি না, পয়সা তোমাকে দেওয়া লাগবে না, তবুও মুহাম্মদকে আমি রেখে যাব না। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরলাম, দেহের ভিতরে আমার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গেল। মুহাম্মদকে আমি বুকে নিয়ে ওই অসুস্থ গাধার উপরে চড়ে বসলাম। গাধার অসুস্থ থাকে না, আগে যেই গাধা সবার শেষে চলে, এখন দেখি সে মেল ট্রেনের মতো ছোটে। যেই গাধা আমার সবার শেষে মক্কায় প্রবেশ করেছে, আর মক্কা থেকে সবার শেষে রওনা দিয়ে ওই গাধা আমাকে নিয়ে সবার আগে তায়েফে ঢুকে পড়ে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুঝতে বাকি থাকলো না, জগতের সব থেকে বড় রহমত আমার বুকের ভিতরে ধরা দিয়েছে। এটা হলো আমার রাসূলের ছোটবেলার চিত্র। আমার আল্লাহর হাবিবের বয়স যখন একটু বেশি, মাত্র 14 বছর। কত বছর? 14 বছর বয়সে আমার আল্লাহর হাবিব মক্কার বুকের সমস্ত যুবকদের লিডার। সুবহানাল্লাহ বলে। সব যুবকদের নেতৃত্ব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতৃত্ব দিয়ে কি ঘটনা ঘটালো, জাতি আশ্চর্য হয়ে গেল।